সকালে কিংবা বিকালে অথবা বাচ্চার টিফিনে যে কোনো সময় আপনি এই মুখরোচক সুস্বাদু খাবারটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এটা বানাতে তেমন কোনো উপকরণের প্রয়োজন পড়বে না। বাসায় থাকা উপকরণ দিয়েই মাত্র 5 মিনিটেই বানিয়ে পরিবেশন করতে পারবেন আজকের এই সুস্বাদু এবং মুখরোচক এই খাবারটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় আজকের এই লোভনীয় এবং সুস্বাদু সুন্দর খাবারটি। প্রথমে 5টি বরবটি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর একটি মাঝারি সাইজের পেঁয়াজকে দেখানো নিয়মে কুচি কুচি করে কেটে নিব। অর্ধেক গাজর এভাবে কুচি কুচি করে কেটে নিব। এর সাথে কেটে নিচ্ছি কিছু ধনেপাতা, কিছু কাঁচামরিচ এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। সবশেষে একটি টমেটো এভাবে ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন 2 কাপ চালের আটা, 1 কাপ জল দিয়ে সিদ্ধ করা একটি বড় আলু এভাবে কেটে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে একটি বাটিতে নামিয়ে নেব। এর উপর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো, মানে গাজর, বরবটি, টমেটো কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া 1 চামচ, বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, সেই সাথে 2 চামচ টক দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি একটি কড়াই চুলায় বসিয়ে নিচ্ছি এবং মাঝারি তাপে কড়াইটি গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে একটু তেল মাখিয়ে নিতে হবে এভাবে। এরপর এখানে মিশ্রণগুলো এভাবে 1 চামচ করে ঢেলে দিয়ে ঢাকুনি দিয়ে ঢেকে দিচ্ছি। যখন দেখবেন ঢাকুনিতে জল এভাবে ঝরতে শুরু করেছে তখন বুঝতে হবে এটা রান্না হয়েছে। এটাকে নামিয়ে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম খেতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক মজাদার ও সুস্বাদু। অবশ্যই আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন এবং আজকের রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি ও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Rose por Malibu. Tell me if you wanted to, baby. Tú me hiciste fuego. I wanna ride with you. De Rose por Malibu.